কিয়ামত পর্যন্ত যদি আপনি কান্না করেন, একটা রমজান চলে গেলে আর আপনার জীবনে ফিরে আসবে না। একটা রোজা যদি চলে যায়, কোনদিন আর আপনার মাঝে রোজা পাবেন না। একটা মাহে রমজানের রাত যদি চলে যায়, কোনদিন আর আপনি পাবেন না। এই জন্য আমি খুব চালাকি করছি, সারা রমজানে সারা রাত্র কিতাব পড়ছি। একটা চালাকি করছে আল্লাহ, এক কাজে দুই কাজ করে। সুযোগ তো পাইছি রমজানে, আমি কোনো দাওয়াত নিই, এমনকি দুয়ার দাওয়াত দিই না। এমনকি না ভাই, টাইম নেই আমার। একবারে সারা রাত্র ফজরের নামাজ পড়ে তারপর আমি বিছানায় যাই। এই আমি আমার আদত করে নিছি অনেকগুলি বছর। আমি চিন্তা করলাম, এই রাত চলে গেলে আর জীবনও পাইতাম না। এই রাত একবার চলে গেলে আর জীবনে পাওয়ার সুযোগ নেই। তো আপনারাও ওই সারা রাত্রি একটু চেষ্টা করবেন, সুযোগ যদি হয় আর কি বের করে নিতে হবে। ভাই অনেকে বলে, হুজুর দিনের ভাগে কাজ আছে, মাঠে ধান আছে, ব্যবসা আছে, চাকরি আছে, আমার অমুক কাজ তমুক কাজ, এগুলি বলে বলে মানুষেরা অনেকে রোজা ছেড়ে দেয়, তারাবি ছেড়ে দেয়। আপনাকে প্রশ্ন করব, ভাইরে, আপনি যদি আজকে মারা যান, কালকে কি দোকান বন্ধ হবে? আমি কালের কথা বলতেছি, তার মানে যে মরার পরের দিনই এটা না, পরবর্তীতে আপনার দোকান কি চলবে না? আপনার ছেলে চালাবে, না হয় আপনার ওয়ারিশটা ভাগ্য করে নিয়ে যাবে, ওটা চলবে। দুনিয়া আপনার জন্য বসে নেই। ধান খেতে ধান কেটে নিয়ে আসবে, ব্যবসাও চলবে, ধান কাজ চলবে, আপনার বাড়ির রান্না বান্নাও চলবে। আপনি নাই বিদায় আপনার স্ত্রী যে না খেয়ে থাকবে তা কিন্তু না, ছেলেরাও না খেয়ে থাকবে তা না, কোনো না কোনোভাবে তারাও চলবে। কিন্তু আপনি যে স্ত্রীর কথা বলে, সন্তানের কথা বলে, বিবির কথা বলে, সংসারের কথা বলে রোজা ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, তাহলে বলেন তো আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। এত বড় ভুল জীবনেও করবেন না। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সন্তানের সম্পদের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল করিও না। মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে এই কাজ করবে সে মহা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এমন ক্ষতি আর পোষানো সম্ভব হবে না। মুন্সিগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমরা যে পীরের মুরিদ হই না কেন, কোরআনের আইন সবার জন্যই সমান। কি কথা বলেন ঠিক না? আমরা যে পীরের মুরিদ হই না কেন, আল্লাহ রাসূলের সুন্নাত সবার জন্যই সমান। এমন মুন্সিগঞ্জের মুসলমান শুনিয়া যান, এত বড় মারাত্মক ভুল আপনি কখনোই করবেন না। দুনিয়ার মোহে পড়ে আপনি কার জন্য হারাম খাবেন, কার জন্য মানুষের ক্ষতি করবেন, একটু চিন্তা করেন তো। দুনিয়ার হায়াত কতটুকুন? কারো 40 বছর, কারো 60 বছর, কারো 80, 90, 100 বছর হয়ে গেলে এই জীবনটাকে জীবন বলে না। 100 বছর বৃদ্ধ যখন ঘরের মধ্যে পড়ে যায়, তখন ছেলেরাও পছন্দ করে না, মেয়েরাও পছন্দ করে না, নাতি নাতকুরাও তখন দেখাশোনায় পছন্দ করে না। সে ঘরের মধ্যেই পেশাব করে দিলে নাতিরা কাছে যায় না, বলে দাদি নানির কাছ থেকে পেশাবের গন্ধ আসে, বাথরুমের গন্ধ আসে, বিদ্যুটে গন্ধ আসে। বেটার বউ মাঝে মধ্যে ধমক টমক দেয়, ধুর বেরো বুড়া মরেও না, এই পোষাগুলা আমি কি দায়িত্ব নিছি নাকি, আমি কি কামলা নিছি নাকি? বেটার বউরাও ঝাড়ি দেয়। বাজান সন্তান অনেক সময় চিন্তা করে, আলেমদের কাছে যায়, বলে হুজুর দোয়া করে দেন মা যাতে দুনিয়ার থেকে চলে যায়,
আর কষ্ট সহ্য হয় না। কি করবে, ছেলেও তো নিরুপায়, রুজিতে বাহিরে চলে যায়, ও ইচ্ছা করলেও অনেক সময় পারে না। যাদেরকে দায়িত্ব দেয় তারা ঠিক মতো দায়িত্ব পালন করে না রে বাপ। এটাই দুনিয়ার আসল রূপ, আসল চেহারা। সময় ফুরাইলে কেউ আপন না। আমি বাস্তবতা থেকে বলতেছি, সময় ফুরিয়ে গেলে কেউ আপন না। আপনারা অনেক সময় কর্তৃত্ব নিয়ে মারামারি করতে যান, বন্ধুর মহাব্বতে চলে গেলেন, দলের মহাব্বতে গেলেন, গোষ্ঠীর মহাব্বতে গেলেন, আজারে মারামারি লাগছে কি? খাবার নিয়ে, টেবিল নিয়ে, চামিচ নিয়ে, কুত্তা লইয়া। খবরে পড়লাম ব্রাহ্মণবাড়িয়া কুত্তা নিয়ে মারামারি করে 3 জন আহত। কি বুঝলেন আপনারা? আমি বাস্তবতা থেকে বলতেছি। ওই অবস্থায় আপনি আহত হলেন অথবা ওই মারামারিতে আপনি নিহত হলেন, বলেন আপনার স্ত্রীর দায়িত্ব কে নেবে? আপনার সন্তান এতিম হয়ে গেল, কে নেবে? আপনার এই বন্ধু যার জন্য আপনি চলে গেলেন আর আপনার খবর নাই, যে দলের জন্য আপনি মারামারি করছেন এই দল আপনার পাশেও নাই। বুঝে যাবেন, বাস্তবতা থেকে বলতেছি। যে গোষ্ঠীর জন্য আপনি মারামারি করে মরে গেলেন, ওই গোষ্ঠী আপনার সন্তান চালাবে না। আপনি যে কবরে চলে গেলেন, বলেন কবরে আপনার সঙ্গে কে গেল? মহাকালের যাত্রা। দুনিয়াতে আমি ফরিদি যখন জন্ম নিলাম, আমি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা খুশি, আমার বাবা খুশি, আমার ভাইরা খুশি, আমার নানি বাড়ির লোক, আমার আত্মীয় স্বজনরা সবাই খুশি, কিন্তু আমি নিজে একা কাঁদতে লাগলাম। যখন আপনি মারা যাবেন, অসুস্থ হবেন, তখন আপনি একা, আপনি ইন্তেকাল করলেন, কবর দেশে রওনা দিলেন, তখন আপনি অসহায়, আপনি একা একা রওনা দিলেন, তখন ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কবরের মধ্যে রেখে চলে আসা হলো। কেউ আর আপনার আজকে আপন নাই। কিন্তু যাত্রা কত বছরের? দুনিয়ার 60 বছরের যাত্রায় বাবা মা আছে, পরিবার আছে, গ্রাম আছে, আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, ডাক্তার আছে, হসপিটাল আছে, নার্স আছে। কিন্তু কবরের যাত্রা কত বিরাট। আল্লাহর কোরআন বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। ঠিক কিনা? আমার বলে কোনো কিছু নাই। কবরের এক বিরাট যাত্রা শুরু করলেন। কত বিরাট! আল্লাহর কোরআন বলল, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন। যেই দিনের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। যেই দিনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। সেই মহাদিনের যাত্রা আপনি কি নিছেন দুনিয়ার থেকে? নিলেন আপনি গম চুরি আর 8 রুটি চুরি, এরপরে আপনার ডিম চুরি, এরপরে আপনি তেল চুরি। ঠিক নিয়ে গেলেন আপনি বেনামাজ, বেরোজা, সুদের কারবারি, ঘুষের কারবারি। নিয়ে গেলেন আপনি হক হালাল ছাড়া হারামের পুঁজি। বলেন এত বিরাট জীবনের জন্য নিলেন আপনি হারাম, নিলেন আপনি আল্লাহর আইনের বাহিরের কাজ, শয়তানকে খুশি করে চলে গেলেন আপনি। বলেন আপনার উপায় কি হবে? বলেন। আমরা আমাদের নফসকে জিজ্ঞেস করেন, হে নফস, তুমি তো আমাকে প্রতারণা করছো, ধোঁকা দিচ্ছ, আমাকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাচ্ছ। ও নবীর উম্মত, মহাকালের একটা যাত্রা, আবাদুন আবাদা, চিরদিন যার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না।
সেই দিনের জন্য আপনি কি পাথর নিয়েছেন। এজন্য ওলিরা দুনিয়া বিরাগী হইয়া জাহিদ হইয়া আল্লাহর পাওয়ার জন্য দিন রাত নির্জনে নিভৃতে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিত। বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। যিনি দুনিয়াতে পাঠাইলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কুরআন বলল তিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, যেখানে যা যা প্রয়োজন আল্লাহ তাই দিলেন। শক্তি ক্ষমতা ছিল না, মার সাহায্য নিলেন। আল্লাহ মার মনে আল্লাহ দয়ার সৃষ্টি করে দিলেন। দয়া দয়া মার অন্তরে আল্লাহ দয়া দিলেন। কেমন দয়া! আপনারা মাঝে মধ্যে দেখবেন ডিসকভারি চ্যানেলে পশু পাখি দেখায়। মহিষের দলকে বাঘে আক্রমণ করলো, মহিষের বাচ্চা দৌড়াইতে পারে না, বাঘ ঘিরে ফেলেছে, সব মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষ পালাই নাই, বাঘের সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য। আপনি দেখবেন একটা মা জীবন দিয়ে তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। আর একটু যদি দেখবেন আপনার বাড়িতে মুরগার বাচ্চা, নাকি মুরগা পালে মুরগি, এই মুরগির বাচ্চাগুলি নিয়ে যখন মুরগি জঙ্গলের মধ্যে যায় অথবা মাঠে যায়, কাক অথবা চিল আসে বাচ্চা ধরে নেওয়ার জন্য, এই মুরগি দেখবেন কাক এবং চিলের সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য। বলেন একটা প্রাণীর কলিজার ভিতরে মমত্ববোধ, মায়াবোধ, ভালোবাসা যিনি দিলেন সেই মালিকের নাম কি? আমার রাব মায়ের অন্তরে দয়া দিয়ে 2টা বছর আল্লাহ দুধ পান করাইলেন। আপনি কিন্তু মা আপনার ভাষা বুঝে, আপনি অসুস্থ, মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই, এত কিছু করার পরে আমার এই রবের আইন মানতে আপনার ভালো লাগে না। কি জবাব আপনি দিবেন হাসরের মাঠে? একটু চিন্তা করার দরকার, একটু ভাবনার দরকার। এই জন্য আল্লাহ বললেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে তুমি এগুলি নিয়ে তাফাক্কুর করো, গবেষণা করো, চিন্তা করো। একটু ভাবেন তো, আপনি ছোটকালে ছিলেন অসহায়, একেবারে উলঙ্গ, ল্যাংটা, বস্ত্রহীন দুনিয়াতে এসেছিলেন আপনি। আল্লাহ আপনার বস্ত্র দিল। আপনি ছিলেন শক্তিহীন, আল্লাহ শক্তি দিল। আপনি ভূমিহীন ছিলেন, আল্লাহ আপনাকে ভূমি দিল। আপনি জনমানবহীন, আল্লাহ আপনাকে জনমানব দিল। স্ত্রীহীন, আল্লাহ স্ত্রী দিল। সন্তানহীন, আল্লাহ সন্তান দিল। আপনি শক্তিহীন, আল্লাহ শক্তি দিল। দাঁত ছিল না, দাঁত দিল। আল্লাহ চোখের আলো দিল। এতটা বছর ধরে আল্লাহ আপনারে খাওয়াইলো, তখন আপনার কি মন সেজদার দিকে যায় না? কেন আপনার আল্লাহর জিকিরের দিকে মন ঝুঁকে না? কেন আল্লাহর হুকুম মাহে রমজানের রোজা রাখতে মন চায় না?
কেন আপনার নবীর গোলামের দিকে দিল রুজু হয় না? কেন আপনার আল্লাহর দিকে মন ঝুঁকিয়া যায় না? এমন শিগানবাসী শুনিয়া যান, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আল্লাহ আপনাকে বৃদ্ধতা দিল, ছোট্ট কাল থেকে বৃদ্ধকাল, মাঝখানে আপনাকে যৌবন দিল। যৌবনের তাড়না পাইয়া অনেকে দেখবেন বেহুশ হয়ে যায়। এই যে আপনি ভাষা প্রকাশ করার মতো কিছু নাই, তারপরে বলতে হয়। ছেলেরা মেয়েরা মোটরসাইকেল দিয়ে রাস্তায় চড়ে, পিছন দিক থেকে মাইয়া, সামনে পোলা, মোটরসাইকেলের ভিতরে কুত্রা কুত্রি করে। লজ্জা শরমের কিছু নেই, শরম তো আমরা পাই। কুত্তা কাতি মাসে রাস্তাঘাটে ওকাম কুকাম করে, কুত্তা শরম পায় না, শরম তো আমরা পাই, কারণ আমরা মানুষ। একই কথা কেন? গাড়ি ঘোড়ার ভিতরে কোন স্বামী স্ত্রী কুত্রা কুত্রি করে? স্বামী স্ত্রীর জীবনে এগুলি করে। মানুষের ডিমোশন কত হলে রাসূল কারীম বলেছেন প্রকাশ্য জেনা, ঠিক তাই তো হচ্ছে। প্রকাশ্য জেনা, এগুলো তো জেনার একটা অংশ। শোনেন, আপনার সন্তানকে ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, ওটা দেখতে হবে কি করে। ঠিক আছে বলেন, ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, ও মানুষ হয়েছে কিনা দেখতে হবে। মানুষের মানুষত্বটা পর্যন্ত দিন দিন ডিমোশন হচ্ছে, লজ্জা শরম পর্যন্ত চলে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু পশু পাখি না। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পৃথিবীটাকে আমাদের জন্য সাজাইছেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এই বেহায়াপনাকে কবর দেওয়ার জন্য রাসূল আসছিলেন। কথা কন না? এই বেহায়াপনাকে কবর দেওয়ার জন্য রাসূল এসেছিলেন। আরবের মানুষ ওই দিন প্রকাশ্যে জেনা করত, প্রকাশ্যে নর্তকী নেচে তাদের সাথে জেনা করত, প্রকাশ্যে মদ পান করে জেনা করত। কাবা শরীফের চারপাশে উলঙ্গ নারী তারা তাওয়াফ করাইতো। যার কারণে ওই সময়ের মানুষ নারীদের প্রতি বিতৃষ্ণা হইয়া জীবন্ত কন্যা সন্তানকে তারা কবর দিত। নারী জাতির প্রতি বিতৃষ্ণা কেন হলো? এই নারীরা যখন প্রকাশ্যে বেহায়াপনা শুরু করলো, তখন মানুষের অন্তরে নারী জাতির প্রতি ঘৃণা এসে গেল। হ্যাঁ, নারী জাতির প্রতি মানুষের কেন ঘৃণা আসলো? ওই সময় জাহিলিয়াতে এরা প্রকাশ্য ভাবে অকাম নিজের দেহকে বিলিয়ে দিত। আবার ঠিক সেই জমানা আসতেছে, নারী জাতিরা নিজেরা মনে করে আমরা অর্ধনঙ্গ হইয়া নিজের বডিটারে রাস্তাঘাটে দেখাইয়া সিরিং সিরিং ফিরিং ফিরিং করে হাঁটলে বুঝে আমার ক্রেডিট বেড়ে গেল। এগুলি সব ইতরের চিন্তা। কথা বললে এগুলি ইতরের চিন্তা, এটা মানুষের চিন্তা হতে পারে। এগুলো অসুস্থ। কি কথা কন না কেন? এগুলো কি অসুস্থ? অসুস্থ অসুস্থ আমাদের সমাজে দিন দিন এই অসুস্থতার সংখ্যা বাড়তেছে মহামারীর মতো। নারী জাতির প্রতি একটা বিতৃষ্ণা আসবে, অবিশ্বাস জন্ম হবে দিন দিন। এভাবে দিন দিন তো অবিশ্বাস জন্ম হচ্ছে। বহু ফ্যামিলির, বহু ভাই বোনের সংসার নষ্ট হয়েছে, তালাক হচ্ছে দিনের পর দিন। আপনি কাজীদেরকে জিজ্ঞেস করবেন, কাজী বিয়ে পড়াইলেন কত? যেমন পড়াইছি দ্বিগুণ সারাইছি। বলে সারাইছেন কেন? সব মোবাইলের দোষ। মায়েরও দোষ না, ভুলারও দোষ না, সব মোবাইলের দোষ। চলতেছে আজকে এগুলি। শোনেন, আপনাদেরকে বলতেছি, কিয়ামতের আগে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়বে। এগুলি কিয়ামতের আলামত।
কিয়ামতের ভয়াবহ আলামত এগুলি চলতেছে। শোনেন, কঠিন মহাকালের যাত্রায় আমি আপনি একা থাকব। এই একার যাত্রায় সাথে কি নিবেন বুঝে নেওয়াটা জরুরি। দুইটা জিনিস নিতে হবে। এই উঠে বসো আব্বা, নাহলে ঘুমাই পড়ো, শুয়ে পড়ো, নাহলে শুয়ে পড়ো। না ওরা ভালো, একবারে সামনের কাতারে বসছে, ভালো স্টুডেন্ট না। আমরা যখন মাদ্রাসায় ক্লাস করছি তখন হুজুরা বলতো সামনের বেঞ্চে যে বসবে এটা ভালো ছেলে। আমরা কিন্তু পারাপারি করছি কে আগে বইতে পারে। মাদ্রাসায় সকাল সকাল রওনা দিছি, তখন তার গাড়ি ঘোড়া ছিল না। আমরা বাপসা ছাড়া সাইকেল দিয়ে কিনে দিতে পারে। উড়ে আটা হাঁটছি, হাঁটুন কারে কয়। মাদ্রাসায় 5 কিলো 10 কিলো দূরে মাদ্রাসায় গেছি, আমি তো ঘরের কিনারে মাদ্রাসা। বাপরে বাপ, মায়ে কান্দে করিয়া তারপরে বইটই নিয়ে পোলারে মাদ্রাসা আগে দিয়ে আসে। আর আমরা রে কান্দে তো দূরের কথা, নিজে কান্দে করে তারপরে গেছি। যুগ চোখের পলকে পাল্টে গেল, একবারে ফলটি বেঁধে দিছি। ছিলাম কি হইল কি অনফুলা বানলে বুঝাইতো। সকালবেলা খাইছি, কোনদিন রান্না না হয়েছে পরে যা, বিকেলবেলা এসে খাইস। এক ধমক দিয়ে মা পাঠাই দিচ্ছে, চলে গেছি মাদ্রাসা। পানি পুনি খাই ওইভাবেই চলছি, টাকা পয়সা দিছে না। এখন তো সকালে টিফিন, দুপুরে টিফিন, বিকেলে টিফিন, এটা খাও সেটা খাও, সোনা খাও, আব্বা খাও। ওরে বাপরে বাপ, চিপস কেনার টাকা দিতে হবে, সুইংগামের টাকা দিতে হবে, আগরবাতি, ফুচকা টুচকা, সটপটি সটপটি খা। না খাবি, উডুস নুডুস কত কিছু খালি খাওয়াই, হাবি যাবি ফুচকা, সটপটি, চিপস, এই যে সুইংগাম, এরপরে নুডুস, ওটার ভিতর খালি তেল, আমি যাবি দিয়ে বানাইতে। এগুলি শোনেন, 36 বছরে যা খাবেন, 1 বছরে আল্লাহ রসুলের দেওয়া খাবার খাবেন। 1 নম্বরে তালবিনা, 2 নম্বরে রুটি, 3 নম্বরে দুধ, 4 নম্বরে খেজুর। এগুলো ভালো ভালো জিনিস বেছে বেছে বাচ্চারা খাওয়ান। ও 1 বছরের ফুলা আর 36 বছরের ফুলার ভিতরে তফাৎ থাকবে। আর বেডিরা তো খালি ফুচকার দোকানে চলে গেছে, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। বাপরে বাপ, চটপটি হাউস লাগে দিছে, বিসমিল্লাহ চটপটি হাউস। চটপটি এলাকার বিরুদ্ধে লাগছে। চটপটি হাউস খাইয়ে আইসে পরে ফার্মেসিতে যাকে ভাই এক কথা সার্জেল দিয়ে দেন, বাস আইসে সার্জেল একটা মারি দিয়ে চলতেছে। যত সার্জেল খাবেন তত শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শরীরের ভিতরে যত অ্যালোপ্যাথিক যে প্যাথিকই ঢুকান, যত ঢুকাবেন তত শেষ। উপস্থিতি কথাগুলি হলো বাস্তবতার জীবনের নিরীক্ষে বললাম। এগুলো আমাদের বোঝার দরকার। বুঝে চললে ভালো থাকবে। আপনি সুখে থাকলে আপনি ভালো থাকবেন। আখেরাতে নাজাতের রাস্তা হয়ে গেলে আপনার রাস্তা হয়ে যাবে। বাবাজি, এই উলামা ইকরামের দায়িত্ব কি আপনাদেরকে বুঝানো। আজ পর্যন্ত কোন আলেম কি কইছে চুরি করে? কথা কর না কেন, কইছে? কোনদিন কোন আলেম কি সিস্টেম শিখাইছে যে বেচারা তোর এক কাজ কর, সুদ কেমনে পদ্ধতিতে খাওয়া যায়, তারপরে ঘুষ কোন লাইনে খাবি, টেবিলের নিচে খাবি না বাবির পকেটে নিবি না অ্যাকাউন্টে নিবি না দালাল সিস্টেম করে নিবি না ওই কার্ডের ভিতরে ঢুকাই নিবি না কোন বিকাশে নিবি না ব্যাংকের অ্যাকাউন্টে নিবি, কোন সিস্টেমে কোন আলেম আজ পর্যন্ত শিখাইছে? কোন আলেম কি শিখাইছে যে কোন কার জমি কেমনে মাইরে দিবি, কেমনে কার বিদেশের টাকা মাইরে দিয়ে কোটি টাকার মালিক হবি, এগুলি শিখাইছে? সব আলেমরা শিখায় বাবা ভালো কাজ করে, সবাই ভালো কাজের কথা বলে। তারপরে ইমাম সাহেবের বেতন 5,000 টাকা। এইবার ঠিক কর না, কারণটা কি? এবার জায়গা মতো আসছি, দাঁড়ান ধরতেছি আজকে একবারে কি কই আজকে শুনে যান। ইমাম সাহেবের বেতন কত? একবারে সর্বোচ্চ 10,000 টাকা, তাও বালা মসজিদ, একবারে দামি দামি মসজিদ, বিরাট বড় এসি ডিসি পিসি পিসি লাগানো। ইমাম সাহেবের বেতন 10,000 টাকা। আবার কিছু মুসল্লি আছে 5,000 টাকার ইমামের বেতন খাওয়ার, ইমামের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে।
কমিটির একজনের নামে যদি দোয়া না করছে তাহলে ইমাম শেষ। ওরে বাপরে বাপ, তার উপর যে কত অত্যাচার। শোনেন, আমি বাস্তবতার নিরিখে বলতেছি, কষ্টের কথা বলতেছি। আপনাকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যায়। একজন ইমামের মাসে ৫,০০০ বেতন হলে দিনে কয় টাকা পড়ে? ১৭০ টাকা। আচ্ছা বলেন তো, একজন ইমামের স্ত্রী আছে, একটা সন্তান আছে, প্রত্যেক স্ত্রী স্বামীর কাছ থেকে কিছু আশা করে। প্রত্যেক স্ত্রী, ওই স্ত্রীটা আমাদের বোন হবে, না হয় আমাদের মেয়ে হবে, না হয় আমাদের ভাতিজি হবে, না হয় আমাদের ভাগ্নি হবে। আপনি যেই কাতারে নেন, ও মেয়েটার জীবনে একটা আশা থাকে, আমার স্বামী কিছু না কিছু আমাকে ভালো একটা গিফট করবে। ৫,০০০ টাকা বেতনে কি দিবে সে? ভাত দিবে না গহনা দিবে? তার একটা বাচ্চা হতে পারে, বাচ্চাটার একটা আশা থাকে, বাবা আমার জন্য ভালো খাবার এনে দিবে, ভালো একটা পোশাক দিবে। বাচ্চাটা হয় আমাদের বাচ্চা, আমাদের ভাতিজা, না আমাদের ভাগিনা, না হয় আমাদের নাতি, না হয় আমাদের আত্মীয় কেউ হবে, ওটা তো আমাদেরই সন্তান। তো বলেন তো, ৫,০০০ টাকা বেতনে একজন ইমামের পরিবারে কি? আচ্ছা বউ স্ত্রী বাদ দিন, মা তো আছে, বাবাটা তো আছে। দিন শেষে বাবা মার তো একটা আশা থাকে, আমার ছেলেটা একটা চাকরি করে কিছু না কিছু নিয়ে আসবে। ৫,০০০ টাকাও চাল ডাল কিনবে, বাপ মারে খাওয়াবে না, ওষুধ কিনে দিবে না, ডাক্তার দেখাবে না, নিজে চলবে। আমি সাফ থেকে বলতেছি, শুনুন, বিবেকের উপরে পৃথিবীতে কোনো আদালত নেই। বিবেকের উপরে পৃথিবীতে আদালত নেই। আবার এই ইমামের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে, আবার ৩৬টা ধমক দেয়, কয় গেছিলেন হুজুর মসজিদের কোন মাইল আপনি দেখেন না? বাপরে বাপ। এখন আমি ক্যাশিয়ার সাহেবের দোষ দিব না, সেক্রেটারির দোষ দিব না, সভাপতি সাহেবের দোষ দিব না, মুতল্লি সাহেবের দোষ দিব না। তো বলবেন হুজুর দোষ কার? কপালের? কপালের না, দোষ কার আজকে বুঝাই। একটা বিড়ির দাম কত? শরম পায়েন না আপনারা? তো মাঝে মধ্যে দু এক টান টুন দেন, এটা আমি জানি, সবাই দেন না, দু একজন আছে তো, শরমের কিছু নেই। একটা বিড়ির দাম কত? ১২টা ১৮ টাকা, আর ওই সর্বনিম্নটা ৫ টাকা। একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? যারা খান তারা খান। একজনে জিগে চাষা বিড়ি লাগে কয়টা? কয় ৬০টা লাগে। আমি কি উরে জিন যা খান খাইতেই ওকে খান। আচ্ছা, একজন ব্যক্তির প্রত্যেক দিন 10টা বিড়ি লাগে, আমি সর্বনিম্নটাই ধরলাম 10টা বিড়ি, তাহলে প্রত্যেক দিন বিড়ির পিছনে খরচ কত? 50। মাসে কত? 1500। এই লোকরে আপনি বলেন যে ভাই মসজিদের জন্য 200 টাকা ইমাম সাহেবের বেতন বাবদ দিয়ে দেন, দিবে না। কথা বল না কেন, জোরে বলেন। এই লোকে আবার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে মরে গেলে 80টা হুর পাবো, শয়তান আসে একটা উড়ে সিটা। তুই বিড়িটাই নেই, ইমাম সাহেবের বেতন দাও না, আবার বেহেশত যাবার চাও। আমার দিকে তাকান, মন খারাপ করেন না ভাই। বিড়ির পিছনে, পানের পিছনে, সার পিছনে আপনি প্রত্যেক মাসে 1500, 2000, 3000 টাকা খরচা করলেন। আপনার ইমাম যিনি আল্লাহর ঘরের দায়িত্বটা পালন করতেছে, আপনার ইমাম যিনি আপনার নামাজকে কাঁধে করে, আপনার নামাজ কাঁধে করে আপনার সামনে দাঁড়িয়ে গেছে, আল ইমামু জামিনুন, ইমাম হলো মুসল্লির জিম্মাদার, নামাজের জিম্মাদারি নিয়ে এসে দাঁড়াই গেছে। কত বড় জিম্মাদারি! পৃথিবীতে এত বড় জিম্মাদারি আছে বলে আমার জানা নাই। অনেকে আমাকে যদিও বলে ইমামতি তো আমি ডরাই, পৃথিবীতে এত বড় জিম্মাদারি আছে বলে আমার জানা নাই। এত বড় জিম্মাদারি নিয়ে এসে আপনার নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে গেল। আপনি তার বিড়ির পিছনে খরচা করলেন, পানের পিছনে খরচা করলেন, চার পিছনে খরচা করলেন, মাত্র 200 টাকা দেয় না,
তারপরে 6 মাস বাকি রাখে ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়। ভাই দিলেন না দিবানি, ভাই দিলেন না দিবানি, ভাই দিলেন না দিবানি। আল্লাহর ঘরের সাথে এত বড় সিটারি করার অর্থটা কি আছে? লক্ষ টাকা কোটি টাকার মালিক 50 টাকা বেতন। শোনেন, আল্লাহর আদালত কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ওই দিন প্রত্যেকটা মানুষকে পায় টু পায় হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। ঠিক। ইমাম সাহেব দুনিয়ার কোন আদালতে ফয়সালা দিবে না, দুনিয়ার কোন আদালতে তাদের ফয়সালা হয় না, চেয়ারম্যান মেম্বারও তার ফয়সালা করবে না, কিন্তু আদালতে রব্বে করিমের দপ্তরে ফয়সালা আসবে। সেদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সেদিন হিসাব কষে দিয়ে জান্নাতে যেতে হবে। কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি মালিক তোমাদেরকে নির্দেশ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা দুনিয়াতে ন্যায় কাজ করবে। ন্যায় ন্যায় ন্যায়, অন্যায় করবা না, ন্যায় কাজ করো। ন্যায় ন্যায় সঙ্গত কাজ তোমরা করবা। ইহসান, মানুষকে দয়া করবা। দয়া দয়া। একজন ভিক্ষুকও যদি ভিক্ষা করে অন্তত মাসে হলো তার 30,000 টাকা রুজি আছে। একটা লোক যদি অটো চালায় 30,000 টাকা রুজি আছে, না হলেও 15,000 টাকা রুজি। একজন সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। আর আপনার বাড়ির ইমাম সারা মাসে আপনার নামাজের জিম্মাদারি নিয়ে মাত্র দিনে 150 টাকা রুজি করলো। তারপরে কেউ যদি 50-100 টাকা হাতিয়া দেয়, তো সেখানেও নজর দেয়, হুজুর কত টাকা পাইছি রে। ঠিক আসতে করলেন কেন? কত টাকা পাইছি হুজুর? বাপরে বাপ, 500 টাকা। বাইরে আমি কাউরে কিন্তু গালি দিয়ে বলি না, আমি ইনসাফের কথা বলছি। আপনার বিবেক কি বলে, আপনার ইনসাফ বিবেকের উপর এটা ছেড়ে দিছি। অতএব আমরা চাই না আমাদের ইমামরা কষ্ট থাকুক। কথা বলেন ঠিক কিনা? ইমামরা ভালো থাকুক। আপনি 10 থেকে 15-20 বাড়ান না, এটা কেস, এটা মসজিদ কমিটি পারবে না, কারণ এই পাবলিকে টাকা দেয় না। কথা সত্য তো, পাবলিকে টাকা দেয় না তো, বিড়ির পিছনে খরচা করে, এখানে খরচা করে, কিন্তু মসজিদে 200 টাকা দেয় না, 500 টাকা মাসে দেয় না। ওই আপনার ওই যে কি বলে ওয়াইফাই বিল কত, ডিশের 500 টাকা মাসে দেওয়া লাগে না? না দিলে কি লাইন থাকবে? আপনার কারেন্টের বিল দেওয়া লাগে না? না দিলে কি লাইন থাকবে? তো আল্লাহর করে 500 টাকা দিলে, আল্লাহ না দিলে আল্লাহর সাথে কি করে সম্পর্ক থাকে বলেন তো? লাইন তো কেটে যাবে। কি কথা বলেন দেখে, আল্লাহর সাথে সম্পর্কের লাইন তো কেটে যাবে। আল্লাহু আকবার। কষ্ট নিয়েন না বন্ধু, কষ্ট দেওয়ার জন্য বলি, একসাথে বলি না আল্লাহু আকবার। অত চারপাশ থেকে যারা বাহিরে আছেন ঠান্ডা না খেয়ে ভিতরে চলে আসেন, চুপচাপ এসে বসেন, বসে দুইটা কথা শুনেন, তারপর তাবারক নিয়ে নিন। আপনাদের জন্য তাবারক রান্না করা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর তাবারক গুলো নিয়ে আসেন, গিরান্ডা পাইলে আমরা শরীরটা চাঙ্গা হইব আর কি। একসাথে জবান খুলে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ বজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ।
পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না জাগিয়া আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখ না জাগিয়া আল্লাহ 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 শাহদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল রং তামাশা দিন কাটাইলা রং তামাশাহি দিন কাটাইলা আল্লাহ তালাশ করলা না ডুবলো বেলা দেখ না জাগিয়া আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 রোজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় রসুল বিনে নাই রে গতি দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজমৌন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজিরিন, কোরআনের দিকে ফিরে চলে যায়। আল্লাহর কোরআন বলল, ইমানদার তুমি সাহায্য নাও নামাজ এবং সালাতের মাধ্যমে। একটা ঘটনা না বললেই নয়। ইমাম জৌজির কথা বলছিলাম। তিনি তিনার কিতাবের মধ্যে লিখতেছেন, বানি ইসরায়েলের মধ্যে একজন যুবক সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। একটা মুহূর্ত সেই ইবাদত ছাড়া থাকতো না। ওই দেশের কিছু বখাটে মানুষেরা, কিছু দুষ্কৃতিকারী মানুষেরা, তারা চিন্তা করলে এই যুবকটাকে আমাদেরকে ধোঁকা দিতে হবে, ওকে পরীক্ষা করার দরকার, দেখি ও কি পরিমাণে বুজুর্গ হয়েছে।
তারা চিন্তা করলো এই যুবককে কিভাবে ধোঁকা দেওয়া যায়। একজন সুন্দরী রূপসী পতিতা নারীকে তারা নির্বাচন করলো এবং তাকে অনেক টাকা অর্থ দিয়ে বলল, নারী তুমি যদি ওই আবেদের সাথে জানা করতে পারো তাহলে তোমাকে অনেক পুরস্কৃত করব, তোমার আর কোনো কাজ নাই, তুমি শুধু তার সাথে জানা করবা, শুধু তুমি জানা করবা। আমার দেশে এরকম দুষ্কৃতিকারী কিছু মানুষ আছে, দেখবেন কেউ যদি ভালো থাকতে চায় তারে ভালো রাখতে চায় না। একই কথা বলেন না কেন? এরা অসুস্থ আত্মা। কি আত্মা? জোরে কোন কি আত্মা? অসুস্থ আত্মা। এরা অসুস্থ আত্মা। এরা মানুষদেরকে ভালো রাখতে চায় না, সমাজে বিশৃঙ্খলা করায়, এই দল সেই দল করাইয়া দলাদলি করিয়া মারামারি হাঙ্গামা সৃষ্টি লাগায় এবং এলাকা ভিত্তিক অশান্তি সৃষ্টি করে, সমাজের মধ্যে ঝগড়া ফসাদ বাড়ায়, ফ্যামিলির মধ্যে অশান্তি বাড়ায় দেয়। এগুলি অসুস্থ আত্মা, এইগুলি থেকে আমাদের দূরে থাকা লাগবে। খুব মনোযোগ দিয়েন। আমাদের দেশের কিছু বেডিরা আছে, খালি পান খায় আর গ্রাম ভরে ঘুরে বেড়ায়। পান খায় আর গ্রাম ভরে ঘুরে বেড়ায়। কিছু মহিলা আছে দেখবেন ক্লিক বাস সকলখোর মহিলা, সমাজে সমাজে সংসারের অশান্তি বাধাই বেড়ায়। মহিলারা আছে, হ্যাঁ, বেডিকার চাইতে পুরুষের চাইতে বেডিরা বেশি। তাই তো বেডিরা আমরা সেটা আগাই গেছে একটা। এরা প্রধানমন্ত্রিত্ব নিয়ে গেছে, আগাই বলে তো আমরা আগামো। একবারে একসাথে 3 টান হেরা প্রধানমন্ত্রিত্ব লেগে গেছে, 4 টান। তাহলে আমরা পিছিয়ে পড়ে গেছি, হেরা আগাই গেছে। যাক মাশাআল্লাহ, এটা ভালো। চলো মারহাবা কর। খুব মনোযোগ দিয়েন। গরিব অথবা জব্বা বিয়ে করে নিয়ে আসছে নতুন, মনোযোগ দিয়ে। জব্বারে নতুন বিয়ে করে নিয়ে আসছে, ওই মেয়েটা আপনার বাড়ি আসলো, ওই মেয়েটা আপনার সংসারে ম্যাচিং হইতে অন্তত 6 মাস লাগবে। বুঝেন? কিন্তু আমাদের অসুস্থ মস্তিষ্ক কি পরিমাণে বাংলাদেশে আছে বুঝাইতেছি। অসুস্থ মস্তিষ্ক। মেয়েটারে বিয়ে করে আনছে, সে কারো মেয়ে, আদরের মেয়ে। আপনার প্রত্যেক বাবা তার মেয়ের খুব আদর করে। ভাইরা বোনেরা একসাথে থাকে। তো 20 বছর একটা সংসারে একটা মেয়ে রয়েছে, তা আপনি তাকে বিয়ে করে নিয়ে আসছেন। আপনার ফ্যামিলির দেশে প্রথম নতুন ম্যাচিং হইতে অন্তত তার 6 মাস সময়ের দরকার। তো কিন্তু শাশুড়ি এই আপনার ভালো, তো বৌমা অসুস্থ হয়ে পড়ছে। এই শাশুড়ি বৌমারে বলতেছে, মা তুমি এই বিশ্রাম করো, আজকে রান্না বান্নার দায়িত্বটা, জব্বারের খাবার টাবার সব আমি ব্যবস্থা করে দিতেছি। তো শাশুড়ি মা রান্না বান্না করতেছে, এদিক দিয়ে ওই যে কুটনা বেটি খালি পান খায় আর গ্রাম ঘুরে ঘুরে। হেতাই সারা গ্রাম ঘুরতে ঘুরতে জব্বারের বাড়ি ঢুকছে। আয়া কয়, জব্বারের মা কি করো? রান্না করতেছি। তুমি রান্নতেছো? জব্বারে না বিয়ে করছে? বউকো? কয় তো অসুস্থ, একটু বিশ্রাম করতেছে, শুয়ে দিছে। কও কি ফুলা বিয়ে করেছো কি তুমি রান্না করার লাগিয়া? দিছে না ফিন মেরে? এই ঝগড়ার সূত্রপাত শুরু। এই ঝগড়ার সূত্রপাত মহিলাদের ভিতরে ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া বাঁধায় দেয়। এরকম সকল খান নারী শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বল না কেন? ও মানুষ না, ও শুয়োরের চাইতে। কুত্তা বললো, কুত্তা কবে আমি বেঈমান না। কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা কবে আমি বেঈমান না, আমি খাই কিন্তু নাফরমানি করি না। কুত্তারে 2-3 মাস খাওয়াবেন, ও আপনার জন্য জীবন দিয়ে ফেলবে। আপনি মরে গেলে আপনার কবরের পাশে বসে থাকবে, ও আপনার সাথে বেঈমানি করবে না। কিন্তু ওই নারী শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওই প্রত্যেক গ্রামে সমাজে বাড়ি খেলে অশান্তি বাধায় দেয়। এগুলো একবারে নিকৃষ্ট জাত। আল্লাহ এই অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করবে, সকলে বলেন আমিন। এরকম সারা বাংলাদেশে কত হাজার মানে সংসার যারা নষ্ট করছে তার হিসাব নেই। শোনেন, আপনাদেরকে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর ঝগড়া এ সবারই হয়, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এটাকে ম্যাচিং করে
এটাকে আর উতলিয়ে দিবেন না, এটাকে ম্যাচিং করে যতদূর সম্ভব দুটোটাকে অ্যাডজাস্ট করে দিবেন। যদি না দেন তাহলে শয়তান বিজিত হবে, শয়তানের বিজয় হবে। ওই মেয়ে তালাক নিয়ে চলে যাবে, ছেলের তালাক হবে। এরপরে কি হবে জানেন? দুটোটাই চলে যাবে খারাপের দিকে, দুটোটাই অধিক পরিমাণে জেনার দিকে যাবে। বাস্তবতা থেকে বলতেছি, এগুলি ওয়াজ না, কিন্তু বাস্তব। আর যদি কোনো সন্তান আসে, এই দুইজনের বিরাট বড় অশান্তির চাপটা বাচ্চার মগজের উপরে পড়ে। ওই সন্তান ধীরে ধীরে বড় হইতে থাকে বাবা মার প্রতি বিদ্বেষ। আপনি জানেন সন্তানের কলিজার ভিতর কি পরিমাণ আঘাত লাগে। এই জন্য স্বামী স্ত্রীর তালাকের জন্য যারা উৎসাহ প্রদান করেন, জুতা দিয়ে বেরিয়ে যাবেন। সমাজের দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, এগুলো শয়তানের চাইতে নিকৃষ্ট শয়তান। কিছু আছে দেখবেন উস্কাই দেয়। জব্বারের মা ফুল আমদার ছাড়াই লয়ে বসুন দেখি আর একটা জায়গা বিয়ে দিই, এটা শয়তান। এই কি কথা বলেন? জরিনার মা আমদার মাইয়া কি ফেলেন না মাইয়া নাকি আর এক জায়গা বিয়ে দেবো, অসুবিধা কি? ওই ফুলার ভাত না খেলে কি তৈব, বাস এটা শয়তান। এই কি কথা বলেন? এগুলো হলো বাস্তব কথা বলতেছি। আপনাদেরকে বোঝানোটা আমাদের দায়িত্ব। এগুলি একবারে ঘরের ভিতরের কথাগুলি আজকে ওয়াজের মঞ্চে বললাম। কারণ কি জানেন? বাংলাদেশে এত অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়ছে, এটা আদালতে না গেলে বুঝবেন না। কি পরিমাণে যে এই মামলা আদালতে হিসাব নাই। এই জন্য আপনাদেরকে বলবো, এগুলির থেকে নিজেকে নিবৃত্ত করা, সমাজকে বাঁচানো, ফ্যামিলি বাঁচানো আমাদের সবার দায়িত্ব, যেহেতু আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। এবার বলছিলাম, এই যুবককে পরীক্ষা করার জন্য ওই যে কিছু বকেটা মানুষ, কিছু দুষ্কৃতকারী মানুষ, তারা এক পতিতা নারীকে ভাড়া করলো। এরপরে এই পতিতা নারী, একদিন বৃষ্টি নামতেছে, যুবক রাত্রিবেলা ইবাদত করতেছে। এই পতিতা নারী ওই বৃষ্টি রাত্রিবেলা আসে ঘরের দরজায় করাঘাত করলো। কে? আমি একজন বিপদগ্রস্ত নারী, আমি আজকে বৃষ্টি ঝড়ের দিনে, ঝড়ের রাতে বিপদে পড়েছি, মেহেরবানি করে আপনি আমার একটু জায়গা আশ্রয় দেন। আপনারা জানবেন, যারা বুজুর্গ আল্লাহওয়ালা, তাদের দিল সবসময় সরল হয়। তারা দুনিয়ার এত প্যাঁচগোজ বুঝে না, প্যাঁচগোজের দিকে তারা যায় না। কারণ তার যেই অন্তরে আল্লাহ রসুলকে জায়গা দেওয়া হয়, এই অন্তরে কোনো সময় শয়তান জায়গা দেওয়া যায় না। দুনিয়াতে আল্লাহওয়ালা যারা, তাদের অন্তরে শয়তানি কোনো প্যাঁচগোজ থাকে না, এরা সরল থাকে। বন্ধু আমার, এই যুবকটা খানকার ভিতরে ইবাদত করে, ওই নারী দুষ্কৃতিকারী যুবক বুঝে নাই, দরজা খুলে দিলেন, মহিলাকে ভিতরে একটা সাইডে জায়গা করে দিলেন, আপনি এখানে থাকেন, সকালবেলা আপনি চলে যাবেন। মহিলা রাত্রিবেলা ওইখানে যুবক বাতি জ্বালাইয়া নামাজ শুরু করে দিল, নামাজ সালাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখেন, আমি কোরআনের আয়াত বলেছি, এই আয়াতের উপর ধৈর্য এবং সালাতের গুরুত্বটা আজকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। এই যুবক রাত্রিবেলা নামাজে দণ্ডায়মান, নামাজ পড়তেছিল সে। ঠিক এমন সময় ওই নারীটা তার দেহ অঙ্গভঙ্গি দিচ্ছে। দেখবেন নারী জাতির 16 কলার 1 কলা যদি মেরে দেয়, অনেক যুবক পথ হারা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, নারীদের মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও। পর্দা তো পুরুষকে করতে বলা হয়নি,
আল্লাহ যদি বলতো যে পুরুষের মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দাও, তো কাজ হয়েছিল, তো সবই বোরকা পরে থাকবে, কোনটা বেডি কোনটা বেড আসি না, লেডিস আর জেন্টস শেষে এক জায়গায় হয়ে যাবে। নারী জাতিরে বলছে মাথার থেকে পা পর্যন্ত ঢাকো, কারণ কি পুরুষটা সর্বপ্রথম নারীদের দিকে আকৃষ্ট হয়। এটা সৃষ্টিগত, এটা সৃষ্টিগত, এটা পুরুষের দোষ না, সৃষ্টিগত। নারীদের প্রতি পুরুষরা আগে আকৃষ্ট হয়, এবং কোন নারী যদি বিন্দু মাত্র ওখানে দুর্বল প্রকাশ করে, তখন পুরুষ তার প্রতি আরো দুর্বল। এই জন্য রাসূল বলছেন তোমরা পুরুষদের সাথে কর্কশ ভাষায় কথা বলো, নারীদেরকে বলছেন তোমরা বেগানা পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলো।